আসলে জিএম কাদের সাহেব যে কথাটা বলেছেন, উনি আসলে রাজনীতি, এই যে রাজনীতিতে যে জিনিসটা হয়, মানে থলের বিড়ালটা উনি বের করে দিয়েছেন। উনি এই যে চাপের কথা বলেছেন, 3 বৃহৎ শক্তির চাপ, ভারত, চায়না, রাশিয়ার যে কথা বলেছেন, এই জিনিসগুলো এসছে এই বছরই, এই নির্বাচনে সবচেয়ে বেশি আমরা অনুভব করতে পেরেছি। 2014তেও এরকম পারি নাই, 18তেও না, কিন্তু এইবার সেটা বেশি হয়েছে। এর পিছনে ফিরে যেতে হবে আমাদেরকে। এখানে আমরা যারা বিরোধী দল মাঠে, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রামে রত ছিলাম। সেই সুষ্ঠু নির্বাচন শুধু আমরাই চাইনি, বিদেশ থেকে অনেক শক্তি চেয়েছে, আমেরিকা চেয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে একটা সুষ্ঠু নির্বাচন দেশে হোক, এবং সুষ্ঠু নির্বাচনটা সবার জন্যই কাম্য সেটা। কিন্তু সেখানে দেখা গেল জিএম কাদের সাহেব যে কথাটা আজকে বলেছেন, যে 3টি বৃহৎ শক্তির চাপে তারা নির্বাচনে গিয়েছেন। আমি এখানে জিএম কাদের সাহেব যে সত্য জিনিসটা বের করে দিয়েছেন, যেটা নিয়ে গত 2 দিন রাজনীতিতে অনেক কথাবার্তা, অনেক কিছু হচ্ছে। ওবায়দুল কাদের সাহেব নিজেই তো অনেকটা বলেছেন, অনেকটা উনি নিজেই বলে দিয়েছেন যে যদি সেই আপনার ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় দূতাবাসের উপস্থিতিতে, ভারতীয় দূতের উপস্থিতিতে উনি যে কথাটা বললেন, যে যদি ভারত আমাদের পাশে না থাকতো তাহলে আমরা হয়তোবা এইভাবে পারতাম না। এখানে ওবায়দুল কাদের সাহেবের যে এই কথাটা, এবং আরও উনি বলেছেন, আরও পরে আরও অনেক কথা বলেছেন, দিল্লি আছে তো আমরা আছি, ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। এটাকে আওয়ামী লীগের তরফ থেকে অনেকটা এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় যে বিদেশি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেটা অবৈধ চাপ দেবার চেষ্টা করছিল, ভারত সেটা রুখে দিয়েছে, এতে তারা অনৈতিক কিছু করেনি। সেটার ব্যাপারে আপনি কি বলেন? ভারত একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বাংলাদেশে, যেটার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম, সুষ্ঠু যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে। আমি এই কথা যেটা আমরা দেখেছি, আমরা অনুভব করেছি, যুক্তরাষ্ট্র চেয়েছিল সবসময় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক, এটা যুক্তরাষ্ট্র বারবার চেয়েছিল, কিন্তু সেটা হয়নি, যেটা ভারতের কারণেই হয়নি। কোনো না কোনোভাবে ভারতের কাছে গিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে এসছে। অবস্থান থেকে সরে আসার কারণেই আজকে ওবায়দুল কাদের সাহেবের কথা ধরেই বলতে পারি যে ভারতের চাপে এই দেশে যে একটা বিরোধী দলবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এটা কোনো নির্বাচন আমরা মনে করি না, আমি মনে করি না, অন্তত আমার দল মনে করে না, আমার জোট গণতন্ত্র মঞ্চ এটা মনে করে না। তো কাজেই এই নির্বাচন উনি কিছুক্ষণ আগেই দেখলাম, আপনার শুরুতে যে এটা দেখাইলেন, সেখানে উনি বলছে 42% ভোট পেয়েছি আমরা, এই করছে। ভোটটা কীভাবে হয়েছে এই দেশের মানুষ জানে, আওয়ামী লীগও জানে, ও ভাইও জানে, সবাই জানে। তো এখানে আমদ হোসেন সাহেব আছেন, তো কাজে এটা নিয়ে আমি আর এর বাইরে কিছু বলতে চাচ্ছি না। সুষ্ঠু ভোট এই দেশে হয়নি, 42% ভোট হয়নি, এটা দিবালোকের মতো সত্য। এটা কিভাবে হয়েছে সেটা আপনারা জানেন, গত 2014তে কী হয়েছে, 2018তে কী হয়েছে, এটা সবাই জানে। আসলে আমরা এই টেবিল থেকে আমরা চেয়েছি, যেমন 6 তারিখেও প্রেস ক্লাবের সামনে থেকে বলেছি, এখনও সময় আছে, নির্বাচনটা আপনারা বন্ধ করে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। এবং সংবিধানের ধারা দিয়ে আমরা বলেছিলাম, আমি নিজেই বলেছি, সেটা প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সবাইকে ডেকে নিয়ে বসেন, দরকার হলে একটা জাতীয় সরকার করেন, নির্বাচন করে সুষ্ঠু ভোট যদি এই দেশে হয়, ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি নিজে বক্তৃতায় এই কথা বলেছি, কিন্তু সেটা আর হয়নি। যেভাবে হোক তারা সেভাবে নিয়ে গেছে, কিন্তু এটি তো শেষ না। দেশে একটা সুস্থ ধারার রাজনীতিতে আমাদেরকে আসতে হবে, নিশ্চয়ই আমাদেরকে আসতে হবে। সে আসার জন্যই আজকে বিদেশি শক্তির হস্তক্ষেপ কেন হবে? আমরা বসে এক টেবিলে বসে যদি ফয়সালা করতে পারি, কেন এখানে প্রশ্ন আসবে, বিদেশি শক্তির হস্তক্ষেপ আসবে? বিদেশি শক্তির হস্তক্ষেপ কোনোদিনই আমরা পছন্দ করি না, এবং আমাদের এটা কাম্যও না, এবং এটা কেউ চায় না।